সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কালো সাহাবী, ঠোঁট মোটা, ইথিওপিয়ায় বাড়ি, দাঁত বড় বের হয়ে যায়। ওই যে কিছু মানুষের দাঁত বড় না, বের হয়ে যায়। ঠোঁট মোটা, দাঁত বড়, পা ওই যে পায়ের নিচে রেল লাইনের মতো কাটা কাটা, কালো। বলেন তো তার বডির কোনো ডাইস ঠিক আছে? ঠিক আছে? বসে বসে কাঁদতেছে গাছের গুড়ায়। আল্লাহ রসুল গেছেন, গিয়া বলছেন কিরে কান্দোস কেন? কান্দতাম না তো কি? রসুল বলছেন কেন কান্দতেছে? আপনার চোখের সামনে এই দেশের কত ছেলেরা বিয়ে করলো, আমার কপালে ঠাডা পড়ছে, বিয়ে নাই। রসুল চেহারার দিকে তাকায় দেখলেন এই যে চেহারার অবস্থা, কার মেয়েকে দিত? আর আজকালকের মেয়েরা, ওরে আল্লাহর মেয়ে, এটা তো মেয়ে নিয়ে কি জিনিস আল্লাহ জানে। যদি বাপ বলে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করছি, নামাজি, দাড়ি দুড়ি আছে, আব্বা আমি কি তার দাদারাই বিয়ে করতাম নি? দাড়ি কোন কেন? যেই মেয়ে দাড়িওয়ালা নামাজি ছেলে দেখলে বিয়ে করতে চায় না, এরে বিয়া করাও দরকার নাই। ঠিক কিনা জুড়ে বলো? যে মুরব্বীরা ঠিক কইতেছে, হেরা কি তা আরেক বিয়া করতো নি? আমি জোয়ানদেরকে কইতেছি, আমি তো বুঝাইতে পারতেছি না। আমার বন্ধুগণ, খারাপ হয়ে যাইতেছি আমরা। নবীজি বলছেন সাদ তুমি কি বিয়ে করতে চাও? ইয়া রাসূলুল্লাহ বিয়ে মানি, সবাই বিয়ে করতেছে, আমি কি করবো না? মন চায়, তোমার কোন পছন্দ আসেনি? আল্লাহর রাসূল আমি পছন্দ করবো? আমি এই এলাকায় নারী পছন্দ করবো, হেরা তো ফিটবো আমার। আল্লাহ রসুল বললেন তোমার কোনো পছন্দ নাই, আমি তোমার বিয়ের প্রস্তাব করব না। সুবহানাল্লাহ এটা দরকার নাই, তাবারুকের পরে সুবহানাল্লাহ কইয়েন। নবীজি বলতেছেন বিয়ের উকালতি করবেন কে? বিশ্বনবী। অর্থাৎ তুমি কালো হতে পারো, তোমার ঘর বাড়ি না থাকতে পারে, তোমার ডাইস নাই, কিন্তু তোমার বিয়ের প্রস্তাব দিমু আমি। কার বাপের ক্ষমতা বিয়ের প্রস্তাব ফিরাইতো? তুমি কারা বিয়ে করতে চাও? সাত কয় তাইলে নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে ছোটখাটো ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিয়ে লাভ নাই, এটা জাগা মতো দেই। সুবহানাল্লাহ বলেন না? সালাক তো কইয়া রাসূলুল্লাহ, এই যে মদিনার সব থেকে বড় শিল্পপতি সাহাবী, তার একটা মেয়ে আছে, মেয়ের উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর পরি। এর মতো সুন্দরী মদিনায় আর নাই, বাপের পয়সার অভাব নাই। এই মেয়েরে যদি বিয়ে করা যায় তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি বলতেছেন আর তুমি মেয়ে পাইছো না খুঁজিয়া না? এই বেচারি, এই মেয়েটা এই মদিনার সব থেকে বড় পয়সাওয়ালার মেয়ে। কইয়া রাসূলুল্লাহ আমি না তো, আপনি না কইছেন বিয়ের প্রস্তাব আপনি দিবেন, তো ফিরিয়ে দিব কেমনে? সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন যাও যাও, আমার পক্ষ থেকে তুমি যাও সাঈদের বাড়িতে গিয়ে বলবা আমি রসুলে পাক প্রস্তাব করতেছি তার মেয়ে হুরে মদিনাকে যেন তোমার কাছে বিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ যদি আমার ফিরে, কেন আমার যে অবস্থা, আমার তো ঘর বাড়ি নাই, আমি তো গাছেই গুড়ায় বসে রয়েছি, আর আমি এই মেয়েরে বিয়ে করবো, বিয়ে কি দিব? রাসূল বলছেন যাও। সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা বুঝো বিয়ার প্রস্তাব দিতে হয় কেমনে। তোমরা তো বিয়ার 5 বছর আগে কাম সাইরে লো, ঠিক? এরা ঠিক কর। এই ছেলে তোমরা ঠিক কইতেছো কেন? এরা বয়স 5 বছর হইবে এখন, এখন ঠিক মাইরা দিতেছে। বাপরে বাপ, কি সালা কইছে ছেলেরা। আমার বন্ধুগণ, যাক, তিনি আস্তে আস্তে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে দরজায় নক করছেন, আসসালামু আলাইকুম। কে? সাদ সালামি। তুমি কেন আইছো? তোমার এই বডির অবস্থা? আমি আসি নাই, আমার নবীজি পাঠাইছেন। কেন? আপনি কি বাড়ির মালিক? আমি বাড়ির মালিক। আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, বিশ্বনবী আমাকে দিয়া
আপনার বাড়িতে প্রস্তাব পাঠাইছেন, আপনার মেয়ে হুরে মদিনাকে আপনি আমার সাথে বিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলেই সাহাবী পিছনে তাকাইতেছে, ওটা গেল কই, তাকায় দেখে দৌড়তেছে। উনি বলে দৌড়াস কেন? কথা কওয়ার পরে যদি তুমি ফিডাও, দাঁড়াও। কয় না, আর দাঁড়াইতাম না, আমি গেলাম। কওয়ার কথা কইয়া ফেলাইছি, বিয়া তো হবে না এটা আমি ভালো করে জানি, কিন্তু নবীজির পক্ষ থেকে কথা তো বইলে দিস। সুবহানাল্লাহ বললেন না? সাইদ তো রাগে, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, আর একটা মাত্র মেয়ে, আর এমন এক ব্যক্তি প্রস্তাব দিছে, রাগে কাঁপতেছে। কিছুক্ষণ পরেই ঘর থেকে মেয়ে বাইর হইছে, যেই মেয়ের বিয়ের প্রস্তাব করছিল। মেয়ে বাইরে বলতেছে, আব্বা কার সাথে রাগারাগি করেন? মা তুমি কিছু বুঝবা না, যাও। কয় না, বলেন। মা বুঝবা না। আব্বা আমি ভাই ঘর থেকে শুনছি, আপনি বলেন। তো মা, একটা কালো হাবশি গোলাম, ঘর নাই বাড়ি নাই, দেখতে ঠুট মোটা, পা ফাটা, ও আয়া প্রস্তাব করতেছে তোমারে বিয়ে করবো। আমার তো মিজাজ খারাপ, ওরে পাইলে তো মাইরে ফেলাইতাম। আব্বা আরো কোনো কথা আছে? না, আর কোনো কথা নাই। কই ছেলে আইসা বলে নাই যে আল্লাহর রসুল প্রস্তাব দিছেন? কহ, ছেলে তো বলছে আল্লাহর রসুল প্রস্তাব দিছেন। আব্বা এই ছেলে সুন্দর নাকি কালো, গড় নাকি গড় আসেনি, বাড়ি আসেনি, গোলাম না কৃতদাস, কিচ্ছু জানতে চাই না। আল্লাহর রসুল প্রস্তাব করছেন, আপনি রাজি হন আর না হন, আমি তোমার মেয়ে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। বাবা আমি রাজি। মা তুই বুঝতেছিস না? বাবা আমি রাজি, কারণ আল্লাহর রসুল খুশি, আল্লাহর রসুল রাজি, আমি রাজি। রসুল যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য সহজ। বাবা কয়েকদিনের দুনিয়ায় যেভাবেই হোক কাটাইয়া দিমু, মরার পরে যদি তার হাত ধরে রসুল যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতে যদি যেতে পারি, আমার স্বামী কেমন আমি জানতে চাই না, জান্নাতে যেতে পারলেই হলো। পড়েন না সুবহান। চিন্তা করছেন আমাদের দেশের মেয়ে হইলে তো ফিডানি শুরু করতে নিজেই। চিন্তা করেন কি চরিত্র ঠিক করে দিলেন রসুল। মেয়ে বলতেছে, আব্বা আপনি যদি রসুলের কাছে প্রস্তাব না নিয়ে যান, আমি নিজে যাব। সাদ আসসালামী রসুলের দরবারে হাজির। রসুল বলছেন, সাদ ঘটনা কি? হুজুর আমার একটা বুকে ফু দিয়ে দেন। কেন? আমি যে তার প্রস্তাব দিয়ে দৌড় দিছিলাম, আপনার সামনে দৌড় থামাইছি, আমি তো মনে করছি ফিরে নেব। কিছুক্ষণ পরেই হযরত সাঈদ রাসূলের সামনে হাজির। সুবহানাল্লাহ, জোরে পড়েন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাইছিলেন, কিন্তু উনি তো যে অবস্থা, আমি তো প্রস্তাবে রাজি হইতে চাইছিলাম না। আমার মেয়ে রাজি, আমি রাজি, আপনি খুশি, আমার সব খুশি। নবীজি বললেন, সাদ বিয়ে তো ভালো জায়গায় করতেছো, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, ঘর বাড়ি আসেনি, কই রাখবা? কই ইয়া রাসূলুল্লাহ, দুপুরে তো আমি খাই নাই, আপনি যা খাওয়াইছিলেন এটাই, আমি কই থাকবো? আপনি না আমার বিয়ের অভিভাবক, আপনিই তো আমার ঘরের ব্যবস্থা করে দিবেন। চিন্তা করেন, সব থেকে বড় পয়সাওয়ালার মেয়েরে বিয়ে করব, ঘর নাই। নবীজি বলেন, আচ্ছা তোমার ঘরের একটা ব্যবস্থা আমি করতেছি, মোহর দেওয়া লাগবো। মোহর আসেনি? কই মোহর মানি? ওই যে পরনে একটা কাপড় দেখতেছেন, এটা ছাড়া আর কিচ্ছু নাই, মোহর দেওয়ার তো পয়সা নাই। নবীজি বলেন, মোহর ছাড়া তো বিয়া দিতামই না, মোহর লাগবে। হুজুর আপনি তো আমার অভিভাবক, একটা ব্যবস্থা কইরা দেন। আল্লাহ নবী বলছেন, যাও তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, তার কাছে গিয়ে বলবে আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গিয়ে আমি নবীজির কথা বলবে। তিনি গেছেন, গিয়ে বলছেন আল্লাহর রাসূল বলছেন 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি দিলেন, ফাকাদ জাদা, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী বলছেন আরেকজন সাহাবী, আমার দুই মেয়ের জামাই উসমান, তার কাছে যাও। উসমানের কাছে গিয়ে বলছেন আল্লাহর রাসূল 200 দিরহাম দিতে বলছেন, তিনি দিলেন, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি 200 টাকা চাইছেন, আমি 200 টাকা যদি দেই, নবীজির সম্মান দেওয়া হয়েছে না, এই জন্য একটু বাড়াইয়া দিলেন। আর আমি যদি কই সুরহিতপুর মসজিদে একটু কাম হইব, 500 টাকা দেও,
তাহলে যেটা ছেঁড়া চলে না, নকল জোড়া তালে দিয়ে রাখছে, ওইটা দিয়ে কব হুজুর এটা মসজিদে দিলাম। মানে যেই টাকা চলে না এটাই মানুষ মসজিদে দেয়। ঠিক নেই? ঠিক তো আপনারাই দেন। 400 দিরহাম হয়েছে। নবীজি বললেন যাও সাদ 400 দিরহাম মোহর দিয়া দাও। মোহর দিয়ে দিছি। সাদ বিয়া করতে তো শুধু মোহর দিলে হইতো না, ওই যে কাপড় কিনা লাগবো না, জুতা মোজা, লিপস্টিক লাগবো না? কথা কেন কেন লাগবো? ও লাগবো, এটি লাগবো নি, লিপস্টিক দিব না রসুলের সাহাবী, যেটা বুঝে আর কি হেডেই করে লাগবো। জুতা মোজা লাগবো, এগুলা কেনার জন্য তো পয়সা লাগবো। হযরতে সাদ বলছে ইয়া রাসূলুল্লাহ 400 টাকা পাইলাম, আপনি দিয়ে দিলেন ওরে মোহর, আমি আর কই পাইতাম? নবীজি বলছেন যাও, আমার একজন গরিব সাহাবী আলীর কাছে যাও, গিয়ে আমি রসুলের কথা বলো, আলী যেভাবেই হোক তোমাকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, এই ওয়াজ রাখিয়া দিব, আরো জুড়ে বলেন। হযরতে আলী কষ্ট করে 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আলী কতটুকুন গরিব ছিলেন, আল্লাহর রসুলের নাম শুনে 200 দিরহাম দিছেন। আমার মন চায় একটু বলতে আলীর কথা, কিন্তু সময় তো বেশি নাই। হ্যাঁ কইতেই বলি, লম্বা হয়ে যাইবে। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হয় কইছি তো, কথা তো জায়গায় রয়েছে, আমি শেষ করার আগে হাত উড়ে রেখে দিছি। কষ্ট হইতেছে? আপনাদের মনোযোগ আমার দিকে আনবার চেষ্টা করতেছে। আলীর মতো গরিব মানুষ, মাসের পর মাস যায়, যার ঘরের চুলায় আগুন জ্বলে না, সেই আলীর কাছে নবীজি পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্য। আলী 200 দিরহাম দিছে, আরো বাড়াইয়া দিছে। জোরে বলা লাগবে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো, কি বলতে চাই মুসলমানেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত পড়ে মসজিদে নববী থেকে বের হলেন। একে তো বিশ্ব নবী সরকারে কায়নাত আল্লাহর প্রিয় হাবিব রসুলে পাক মসজিদ থেকে বের হলেন। মদিনার বাজারে গিয়ে দেখে একজন কালো হাবশি কিবতি গোলাম, একজন গোলাম গ্রাম থেকে এসেছে, মদিনার বাজারে শহরে এসেছে সবজি বিক্রি করতে। চুলগুলা উস্কো খুস্কো, আওলা কেশে, পাগল বেশে, পুরা বডি দুলু বালুতে মলিন হয়ে গিয়েছে, চেহারা বড় কালো হয়ে গিয়েছে। একজন কৃতদাস, একজন গোলাম সবজি নিয়ে আসছে মদিনার দামি বাজারে বিক্রি করতে শহরে, কিন্তু বসে বিক্রি করবার মতো জায়গা নাই। একটা গাছের গোড়ায় কলা পাতা বিছাইয়া অথবা এই ধরনের কোন পাতা বিছাইয়া পাতার উপরে সবজিগুলা বিক্রি করবার জন্য পাবলিক রে ডাকে। আমি গ্রাম থেকে এসেছি, গ্রামের মানুষ, শহরের বাসিন্দা, আমি কিন্তু তাজা তাজা সবজি নিয়ে আসছি। ওই গোলামের চেহারার দিকে তাকাইয়া কেউ তার কাছ থেকে সবজি নিতে আসে না। চেহারা বড় কালো, হাবশি গোলাম, বডির মধ্যে দুলুবালি লাগানো, বডির মধ্যে ঘামের দুর্গন্ধ, কাপড়গুলা ছেঁড়া, কেউ নেই না, সারাদিন চলে যায়, কোনো কাস্টমার নেই না। আল্লাহর রাসূল আসরের সালাত পড়লেন, মসজিদ থেকে বের হয়ে দেখলেন ওই গোলাম এখনো আছে। কত মানুষের বাজারের জিনিস বিক্রি হয়ে যায়, আল্লাহর গোলামের কোনো বিক্রি জিনিসপত্র হয় না, কেউ নেয় না। এই গোলাম চুকের
পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কালো মনে করে, হাবশি গোলাম মনে করে কেউ আমার কাছে আসে না, আমার কাপড়গুলা ছেঁড়া মনে করে শহরের মানুষ আমার কাছ থেকে সবজি নেয় না। আল্লাহ, আমি যদি বিক্রি না করি, আমি তো বিকেল বেলা বাচ্চাদের জন্য, পরিবারের জন্য কিছু নিয়ে যেতে পারবো না। মনে বড় আশা নিয়ে গ্রাম থেকে এসেছি, শহরে দামি দামি মানুষের কাছে বিক্রি করব, কিন্তু কেউ যে আসে না, কেউ যে সবজি নেয় না। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, শুনো যুবকেরা, দেখো তোমার আমার বন্ধু রাসূলে পাক কেমন ছিল, তার চরিত্র কেমন ছিলেন আমার রাসূল, একটা বার চিন্তা করো। আস্তে আস্তে করে রাসূল ওই গোলামের কাছে পৌঁছে গেলেন। পিছন দিক থেকে গোলামের বগল দিয়া দুইটা হাত ঢুকাইয়া পিছন থেকে আল্লাহর রাসূল এই গোলামটাকে জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার। এই আওয়াজে না আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই গোলামকে, যেই গোলামের আশেপাশে মদিনার মানুষ আসে না, গামের গন্ধ, কিবতি হাবশি গোলাম, কেউ আসে না, সবজি নিয়ে যায় না, আল্লাহর রাসূল তারে পিছন থেকে জড়াইয়া ধরলেন শক্ত করে, আর চিৎকার করে ডাক দিয়া বললেন, মদিনার মানুষেরা, আমি হলাম শহরের বন্ধু, আর আমার এই গোলাম, আমার এই বন্ধু হলো গ্রামের বন্ধু। গ্রাম থেকে বন্ধু সবজি নিয়ে এসেছে, মদিনার বাজারে বিক্রি করবে, কিন্তু তোমরা কেউ তো আমার বন্ধুর কাছ থেকে সবজি নেও না। এই গোলাম জিন্দেগিতেও কল্পনা করে নাই রাসূল তারে জড়িয়ে ধরবেন। যারে দেখতে স্বপ্ন মনে হয়, যেই রাসূলকে দূর থেকে দেখতে স্বপ্ন মনে হয়, সেই রাসূল তাকে জড়িয়ে ধরেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সে পিছন দিকে তাকাইয়া দেখে কলিজা টুকরা রাসূল তারে জড়াইয়া ধরছে, হাউমাউ করে গোলাম কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবজি নেওয়ার জন্য কেউ আসে না, আর আপনি আমাকে জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বন্ধু বলে মদিনার মানুষকে পরিচয় দিয়েছেন, আমি তো আপনার সঙ্গে মুসাফা করতে আমার স্বপ্ন ছিল, আর আজ আপনি আমাকে জড়াইয়া বন্ধু বলে পরিচয় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, শুনো মদিনার মানুষেরা, ও আমার বন্ধু কালো হতে পারে, গোলাম হতে পারে, কাপড় ছেঁড়া হতে পারে, শরীরে দুলু বালু লাগানো হতে পারে, তার দিলের ভিতরে আমি রাসূলের বড় মহব্বত আছে, তার দিলের ভিতরে আমি আমার আল্লাহকে দিয়ে বড় ভালোবাসা আছে। তোমরা আসো আসো, কে নিবা? আমি রাসূল আমার হাতে বন্ধুর সবজি বিক্রি করতে চাই। সারাদিন যেই মানুষগুলা তার সবজি নিল না, এখন মদিনার মানুষ লাইন ধরছে, ডাবল ডাবল দামে সবজি নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মানুষকে সম্মান দাও। আল্লাহর রাসূল গোলাম রে জড়াইয়া ধরে বন্ধু বলে পরিচয় দিয়া সম্মান দিতেছে, আর তুমি আমি কি পয়সালা, পাবলিককে চিনো না, নিজে ঘাড় তেড়া করে চলো, আল্লাহ ঘাড় মটকে দিব। কষ্ট পাইতেছেন আমার কোথায়? শোনো যুবক, তোমাদেরকে বলছি, এবার কয়েক মিনিটের ভিতরে সবগুলো সবজি বিক্রি হয়ে গিয়েছে। গোলাম তো বড় খুশি, কিন্তু চোখের পানি মুছে আর কান্দে। আল্লাহর রাসূল বলেন, তুমি এবার কান্দো কেন? কইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সবজিগুলা বিক্রি করাইয়া দেওয়ার জন্যে আপনি কি কৌশল করে আমার বন্ধু বলছেন? আপনি আমারে জড়াইয়া ধরছেন,
মনে করছেন এই গরিবের সবজি কেউ নিবে না, কৌশল করে বিক্রি করাইয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি আপনি আমারে বন্ধু বললেন? আমি কি আপনার বন্ধু? আল্লাহর রাসূল বললেন, যা বলছি আমি মুহাম্মদ রাসূলে পাক। আসলেই তুমি বন্ধু, তোমার ভিতরে দ্বীন আছে, তুমি আমার বন্ধু। যুবক গোলাম ডাক দিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, সত্যি যদি আমি আপনার বন্ধু হই, তাইলে কি আমার হাত ধরে মদিনার বাজারের অলিতে গলিতে আমাকে নিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া মদিনার মানুষকে বলতে পারবেন ও আমার বন্ধু? আপনি কি বলতে পারবেন? না আপনার সোসাইটিতে লাগবে, আপনার সামাজিকতায় লাগবে। আপনার হাত ধরে না আবু বকরের মতো দামি মানুষ হাঁটে, আপনার হাত ধরে ওমর, আপনার হাত ধরে উসমান, আপনার হাত ধরে আলী, আপনার হাত ধরে হেঁটে যায় হাসান আর হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গোলাম কি আপনার হাত ধরতে পারবে? সত্যি কি আমি আপনার বন্ধু? আপনি কি মদিনার মানুষকে বলতে পারবেন? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, দুহাত এভাবে ধরে মদিনার অলিতে গলিতে হাঁটতে লাগলেন আর বলছেন, মদিনার মানুষেরা শোনো, ও মদিনার বড় বড় ব্যবসায়ীরা তোমরা শোনো রে, ও কিন্তু আমার গ্রামের বন্ধু, আমি তার শহরের বন্ধু। আমার বন্ধু মাঝে মাঝে গ্রাম থেকে সবজি নিয়ে আসবে, তোমরা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিও। এই গোলাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, তোমার বন্ধু আমারে বন্ধু বলে পরিচয় দিছে। আল্লাহ, তোমার বন্ধু আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে, কিয়ামতের দিনে কিন্তু তুমি আমাকে ফেলে দিও না। কিয়ামতের দিনে এই মদিনার মানুষকে সাক্ষী রাখবো, রাসূল আমারে বন্ধু বলে ডাকছে। এই মদিনার মানুষেরা এখন এই গোলামের সঙ্গে মুসাফা করতে চায় আর ডাক দিয়ে বলে, আহারে তোর কত ভাগ্য, আল্লাহর রাসূল তোরে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আবার নবীজি বললেন, শোনো মদিনার মানুষেরা, তোমাদের পয়সা আছে, মদিনার বাজারের বড় বড় ব্যবসায়ী, কিন্তু এই গোলামের ভিতরে না আমার মোহাব্বতে ভরপুর। সে আল্লাহকে বড় ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আল্লাহকেও ভালোবাসে। যে আল্লাহকে ভালোবাসে সে কিয়ামতের দিন আমার বন্ধু হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তোমাদেরকে বলছি ভাই, কেন তোমরা নিজেকে তো বড় মনে করো? আল্লাহর রাসূলের গোলাম রে নিজের বন্ধু বলে পরিচয় দিয়ে ছেড়ে দিলেন। আর আজকে এই ঢাকা শহরে অনেক মানুষের পয়সা আছে, আজকে মা বাপ কষ্ট করে ছেলেকে পড়াইছে, বড় অফিসের বড় চেয়ারে বসেছে, গ্রাম থেকে তার বাবা কৃষক দেখা করতে আসছে, বাপ বলে পরিচয় দেয় না, কৃষক বলে, লঙ্গি পরা বলে তুমি নিমক হারাম সন্তান, ঠিক কিনা বলেন? বাপরে বাপ বলে পরিচয় দেয় না। কইটা বাপ গরিব মানুষ, গ্রাম থেকে আসছে। মানে রাখবা, আজকে কত বাপ, একথা আমি বারবার বলি, তোমাদেরকে আবারও বলছি, বাপ রাত দিন গাদার মতো কাজ করে খাটুনি দিয়া 8টা 10টা সন্তানকে বড় করে স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, ইউনিভার্সিটিতে পড়ায়, 8টা 10টা সন্তানকে পকেট খরচ দেয়, হাত খরচ দেয়, সব ঠিক। কিন্তু আফসুস, আমার ওই জায়গায় 8টা 10টা সন্তান বড় হইয়া ওই এক বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? বন্ধুদেরকে নিয়ে রোহিতপুর বাজারে গিয়া আড্ডা মারে, 10-5 হাজার টাকা বিল তুলে, আর বাপরে 5 টাকা দেয় না একটা রং চা খাওয়ার। নাই এগুলো এলাকায় নাই? বলেন নাই? এগুলো নাই? এগুলো ঠাট্টা, শয়তান। কত খারাপ ছিলেন। একজন মা, এই যে 2 আঙ্গুল 3 আঙ্গুল পেট মায়ের, এই 3 আঙ্গুল পেটে 5টা 6টা সন্তানকে মা বড় করে, এই পেটে 5টা 6টা সন্তানকে মা ধারণ করে,
5টা 6টা সন্তান বড় হইয়া 5টা 6টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের আর জায়গা হয় না, ঠিক না? এই মায়ের থাকবার আর ঘর নাই, থাকবার জায়গা নাই। কি আফসোসের দুনিয়া। এই জন্য আল্লাহর ওয়াস্তে পথ ভুলে যাও, রসুলকে ভালোবাসতে শিখো, দুনিয়া আখেরাত কামিয়াব করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আজকে সমাজে কত কিছু হয়ে যাচ্ছে। এই জন্য বাবা, পৃথিবীতে যাই ঘটুক যাই হোক, আমরা আল্লাহর ওয়াস্তে নবীজিকে ভুলে যাব না, আল্লাহর ওয়াস্তে রসুলকে ভুলে যাব না, আল্লাহর ওয়াস্তে রসুলের ভালোবাসা বাদ দিব না। আপনাদের কাছে যে ভালোবাসার কথা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন, কথায় কথা চলে আসছে, মনোযোগ দিয়া শুনেন কি বলতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। একদিন মদিনার রাস্তায় গিয়ে দেখেন একজন গোলাম 30-32 বছর বয়স কাঁদতেছে। হাদিসে পাওয়া যায় তার নাম হযরতে সালাবা। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, তুমি কান্দো কেন, কি হইছে, কি হয়েছে, তুমি কান্না করো কেন? কথাগুলো দিল দিয়া শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? তো কথা এই বাচ্চারা, তোমরা কথা বন্ধ করবে না। তোমরা কথা বলি কিন্তু উঠাই দিবি। কথাটা আমাকে অন্যদিকে নিয়ে যাইও না, আমি একটু কথা বলে ফেলি, কারণ ওরা কথা বললে তো সাউন্ড আসে। এই কথাটা আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাই, এটা বাদ দিয়ে আমরা সামনের দিকে যাই। মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবীতে বেশি দিন বাঁচবো না, তোমাকে আমাকে আজ না হল কাল মরে যেতে হবে। তো আল্লাহর রসুলের কাছে কি নিয়ে হাজির হবেন? একটা সিস্টেম বাইর করেন না, যা নিয়ে বলতে পারবেন, ইয়া রসুল আল্লাহ এই যেটা নিয়ে আইছি, আজকে সুপারিশ না করে আমাদেরকে পারবেন না। কথাগুলো শুনেন। হযরত সাদ আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলে আমরা সংক্ষেপ করব। নবীজির একজন কালো সাহাবী, কালো বলতে গোলাম, কালো সাহাবী, নাম সাদ। কি নাম? সাদ। বলেন না কি নাম? কালো। কালো বলতে বুঝছেন নি কেমন কালো? যে পাতিলার নিচ দেখছেন নি? কথা কেন? কোনদিন দেখছেন নি? খুব ভাল লাগে দেখতে, খুব কালো। কিছু কইতেছে না এরা? আপনাদের আওয়াজে মনে হইতেছে, এতদিন শুনছি এলাকায় যে পুরুষেরা জামাই তার বউরে ফিডে, আর এদের আওয়াজে মনে হইতেছে বউ এদেরকে ফিডায়। আল্লাহ জানে, এটাই মনে হয়। ঠিকই কইছি? এটা কই ঠিক কইছি? এটা কোন কথা কয়? ওই দিন তো আমি তো এতদিন শুনছি, বললাম না, একদিন শুনি এক ব্যক্তি কইতেছে তার বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ কইলেন না? বউ মাইর খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার আমারে ছেড়ে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, এই তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলে কেন? আমি তো জিন্দিগিতে বউরে ফিরিয়ে বাপ ডাকাই না। কথা বলেন না কেন? আর এখন আমার মনে হইতেছে বউ স্বামীদেরকে ফিরাইয়া কয়, তুই আমার আম্মা ক। ঠিক কিনা? এটা ঠিক কইছে এখানে কেডারি? এতক্ষণ ভালো বাস করছি, ঠিক কয় না? এটা তার বউরে মা কইতো, কয় ঠিক। এটা কিন্তু মানুষ নি না, আর কিছু। আল্লাহ আমার বন্ধুগণ, কথাগুলা শুনেন। এই জন্য পরিবারকে সুন্দর করেন, মনোযোগ দিয়ে শুনেন কি কইতেছি সামনে দিয়ে। যুবকেরা শোনো, তোমরা তো আসো, এই যে জোয়ান এইদিকে বসছে, এইদিকে বসছে, তোমরা যে খারাপের খারাপ, সারা দিন রাত আছে প্রেম, গার্লফ্রেন্ড, তার ভালোবাসা, প্রেমিকা, এগুলো নিয়ে ব্যস্ত। কি এর ওয়াজ, কি এর নামাজ?
ঠিক কিনা? ওইটাই ঠিক, আমি জানি এটা ঠিক হইব। এতক্ষণ ঠিক কয় না, এখন ঠিক কয়। এটা আমার জানা আছে ঠিক। তুমি বসো, দেখি তোমাদের অবস্থাটা কি হয়েছে, একটু দেখবো সামনে দিয়ে। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের কালো সাহাবী, ঠোঁট মোটা, ইথিওপিয়ায় বাড়ি, দাঁত বড়, বের হয়ে যায়। ওই যে কিছু মানুষের দাঁত বড় না, বের হয়ে যায়। ঠোঁট মোটা, দাঁত বড়, পা ওই যে পায়ের নিচে রেল লাইনের মতো কাটা কালো। বলেন তো তার বডির কোনো ডাইস ঠিক আছে? ঠিক আছে? বসে বসে কাঁদতেছে গাছের গুড়ায়। আল্লাহ রসুল গেছেন, গিয়া বলছেন, কিরে কান্দোস কেন? কান্দতাম না তো কি? রসুল বলছেন, কেন কান্দতেছে? আপনার চোখের সামনে এই দেশের কত ছেলেরা বিয়ে করলো, আমার কপালে ঠাডা পড়ছে, বিয়ে নাই। রসুল চেহারার দিকে তাকায় দেখলেন, এই যে চেহারার অবস্থা, কার মেয়ে কে দিত? আর আজকালকের মেয়েরা, ওরে আল্লাহর মেয়ে, এটা তো মেয়ে নি, কি জিনিস আল্লাহ জানে। যদি বাপ বলে, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করছি, নামাজি, দাড়ি দুড়ি আছে, আব্বা আমি কি তার দাদারাই বিয়ে করতাম নি? দাড়ি কোন কেন? যেই মেয়ে দাড়িওয়ালা নামাজি ছেলে দেখলে বিয়ে করতে চায় না, এরে বিয়া করাও দরকার নাই। ঠিক কিনা জুড়ে বলো? ওই যে মুরব্বীরা ঠিক কইতেছে, হেরা কি তা আরেক বিয়া করতো নি? আমি জোয়ানদেরকে কইতেছি, আমি তো বুঝাইতে পারতেছি না। আমার বন্ধুগণ, খারাপ হয়ে যাইতেছি আমরা। নবীজি বলছেন, সাদ তুমি কি বিয়ে করতে চাও? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে মানে? সবাই বিয়ে করতেছে, আমি কি করবো না? মন চায়, তোমার কোন পছন্দ আসেনি? আল্লাহর রাসূল, আমি পছন্দ করবো? আমি এই এলাকায় নারী পছন্দ করবো, হেরা তো ফিটবো আমার। আল্লাহ রাসূল বলছেন, তোমার কোনো পছন্দ নাই, আমি তোমার বিয়ের প্রস্তাব করব না। সুবহানাল্লাহ, এটা দরকার নাই। তাবারুকের পরে সুবহানাল্লাহ কইয়েন। নবীজি বলতেছেন, বিয়ের উকালতি করবেন কে? বিশ্বনবী। অর্থাৎ তুমি কালো হতে পারো, তোমার ঘর বাড়ি না থাকতে পারে, তোমার ডাইস নাই, কিন্তু তোমার বিয়ের প্রস্তাব দিমু আমি। কার বাপের ক্ষমতা বিয়ের প্রস্তাব ফিরাইতো? তুমি কারা বিয়ে করতে চাও? সাত কয়, তাইলে নবীজি যদি বিয়ের প্রস্তাব দেয়, তাহলে ছোটখাটো ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিয়ে লাভ নাই, এটা জাগা মতো দেই। সুবহানাল্লাহ বলেন না? সালাক তো কইয়া রাসূলুল্লাহ, যে মদিনার সবথেকে বড় শিল্পপতি সাহাবী, তার একটা মেয়ে আছে, মেয়ের উপাধি হলো হুরে মদিনা, মদিনার হুর পরি। এর মতো সুন্দরী মদিনায় আর নাই, বাপের পয়সার অভাব নাই। এই মেয়েরে যদি বিয়ে করা যায় তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি বলতেছেন, আর তুমি মেয়ে পাইছো না খুঁজিয়া না? এই বেচারি, এই মেয়েটা এই মদিনার সব থেকে বড় পয়সাওয়ালার মেয়ে। কইয়া রাসূলুল্লাহ, আমি না তো, আপনি না কইছেন বিয়ের প্রস্তাব আপনি দিবেন, তো ফিরিয়ে দিব কেমনে? সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন, যাও যাও, আমার পক্ষ থেকে তুমি যাও সাঈদের বাড়িতে গিয়ে বলবা, আমি রাসূলে পাক প্রস্তাব করতেছি তার মেয়ে হুরে মদিনাকে যেন তোমার কাছে বিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ফিরে, কেন আমার যে অবস্থা, আমার তো ঘর বাড়ি নাই, আমি তো গাছেই গুড়ায় বসে রয়েছি, আর আমি এই মেয়েরে বিয়ে করবো, বিয়ে কি দিব? রাসূল বলছেন, যাও। সুবহানাল্লাহ। এই জন্য যুবকেরা বুঝো, বিয়ার প্রস্তাব দিতে হয় কেমনে। তোমরা তো বিয়ার 5 বছর আগেই কাম সাইরে লো, ঠিক? এরা ঠিক কর। এই ছেলে, তোমরা ঠিক কইতেছো কেন? এরা বয়স 5 বছর হইবে এখন ঠিক মাইরা দিতেছে। বাপরে বাপ, কি সালা কইছে ছেলেরা। আমার বন্ধুগণ, যাক, তিনি আস্তে আস্তে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়ে দরজায় নক করছেন, আসসালামু আলাইকুম। কে? সাদ সালামি। তুমি কেন আইছো? তোমার এই বডির অবস্থা। আমি আসি নাই,
আমার নবীজি পাঠাইছেন কেন? আপনি কি বাড়ির মালিক? আমি বাড়ির মালিক। আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, বিশ্বনবী আমাকে দিয়া আপনার বাড়িতে প্রস্তাব পাঠাইছেন, আপনার মেয়ে হুরে মদিনাকে আপনি আমার সাথে বিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলেই সাহাবী পিছনে তাকাইতেছে, ওটা গেল কই? তাকায় দেখে দৌড়তেছে। উনি বলে দৌড়াস কেন? কথা কওয়ার পরে যদি তুমি ফিডাও, দাঁড়াও। কয় না, দাঁড়াইতাম না, আমি গেলাম। কওয়ার কথা কইয়া ফেলাইছি, বিয়া তো হবে না এটা আমি ভালো করে জানি, কিন্তু নবীজির পক্ষ থেকে কথা তো বইলে দিস। সুবহানাল্লাহ বললেন না? সাইদ তো রাগে, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, আর একটা মাত্র মেয়ে, আর এমন এক ব্যক্তি প্রস্তাব দিছে, রাগে কাঁপতেছে। কিছুক্ষণ পরেই ঘর থেকে মেয়ে বাইর হইছে, যেই মেয়ের বিয়ের প্রস্তাব করছিল। মেয়ে বাইরে বলতেছে, আব্বা কার সাথে রাগারাগি করেন? মা তুমি কিছু বুঝবা না, যাও। কয় না, বলেন। মা বুঝবা না। আব্বা আমি ঘর থেকে শুনছি, আপনি বলেন। তো মা, একটা কালো হাবশি গোলাম, ঘর নাই বাড়ি নাই, দেখতে ঠুট মোটা, পা ফাটা, ও আয়া প্রস্তাব করতেছে তোমারে বিয়ে করবো। আমার তো মিজাজ খারাপ, ওরে পাইলে তো মাইরে ফেলাইতাম। আব্বা আরো কোনো কথা আছে? না, আর কোনো কথা নাই। কই ছেলে আইসা বলে নাই যে আল্লাহর রসুল প্রস্তাব দিছেন? কহ ছেলে তো বলছে আল্লাহর রসুল প্রস্তাব দিছেন। আব্বা এই ছেলে সুন্দর নাকি কালো, গড় নাকি গড় আসেনি, বাড়ি আসেনি, গোলাম না কৃতদাস, কিচ্ছু জানতে চাই না। আল্লাহর রসুল প্রস্তাব করছেন, আপনি রাজি হন আর না হন, আমি তোমার মেয়ে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলে। বাবা আমি রাজি। মা তুই বুঝতেছিস না? বাবা আমি রাজি, কারণ আল্লাহর রসুল খুশি, আল্লাহর রসুল রাজি, আমি রাজি। রসুল যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য সহজ। বাবা কয়েকদিনের দুনিয়ায় যেভাবেই হোক কাটাইয়া দিমু, মরার পরে যদি তার হাত ধরে রসুল যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতে যদি যেতে পারি, আমার স্বামী কেমন আমি জানতে চাই না, জান্নাতে যেতে পারলেই হলো। পড়েন না সুবহান। চিন্তা করছেন আমাদের দেশের মেয়ে হইলে তো ফিডানি শুরু করতে নিজেই। চিন্তা করেন কি চরিত্র ঠিক করে দিলেন রসুল। মেয়ে বলতেছে, আব্বা আপনি যদি রসুলের কাছে প্রস্তাব না নিয়ে যান, আমি নিজে যাবো। সাদ আসসালামি রসুলের দরবারে হাজির। রসুল বলতেন, সাদ ঘটনা কি? হুজুর আমার একটা বুকে ফু দিয়ে দেন। কেন? আমি যে তার প্রস্তাব দিয়ে দৌড় দিছিলাম, আপনার সামনে দৌড় থামাইছি, আমি তো মনে করছি ফিরে নেব। কিছুক্ষণ পরেই হযরত সাঈদ রাসূলের সামনে হাজির। সুবহানাল্লাহ, জোরে পড়েন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়ে ওরা পাঠাইছিলেন, কিন্তু উনি তো যে অবস্থা, আমি তো প্রস্তাবে রাজি হইতে চাইছিলাম না। আমার মেয়ে রাজি, আমি রাজি, আপনি খুশি, আমার সব খুশি। নবীজি বললেন, সাদ বিয়ে তো ভালো জায়গায় করতেছো, মদিনার সব থেকে বড় পয়সাওয়ালা, ঘর বাড়ি আসেনি, কই রাখবা? কইয়া রাসূলুল্লাহ, দুপুরে তো আমি খাই নাই, আপনি যা খাওয়াইছিলেন এটাই। আমি কই থাকবো? আপনি না আমার বিয়ের অভিভাবক, আপনিই তো আমার ঘরের ব্যবস্থা করে দিবেন। চিন্তা করেন, সব থেকে বড় পয়সাওয়ালার মেয়েরে বিয়ে করব, ঘর নাই। নবীজি বলেন, আচ্ছা তোমার ঘরের একটা ব্যবস্থা আমি করতেছি, মোহর দেওয়া লাগবো। মোহর আসেনি। কই মোহর মানি? ওই যে পরনে একটা কাপড় দেখতেছেন, এটা ছাড়া আর কিচ্ছু নাই, মোহর দেওয়ার তো পয়সা নাই। নবীজি বলেন, মোহর ছাড়া তো বিয়া দিতামই না, মোহর লাগবে। হুজুর আপনি তো আমার অভিভাবক, একটা ব্যবস্থা কইরা দেন। আল্লাহ নবী বলছেন, যাও তুমি সাঈদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, তার কাছে গিয়ে বলবে আমি নবীজি বলেছি তোমাকে 200 দিরহাম দেওয়ার জন্য। তার কাছে গিয়ে আমি নবীজির কথা বলবে। তিনি গেছেন, গিয়ে বলছেন আল্লাহ রসুল বলছেন 200 দিরহাম দেওয়ার জন্য। তিনি দিলেন, ফাকাদ জাদা, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহর নবী বলছেন আরেকজন সাহাবী, আমার দুই মেয়ের জামাই উসমান, তার কাছে যাও। উসমানের কাছে গিয়ে বলছেন আল্লাহ রসুল 200 দিরহাম দিতে বলছেন। তিনি দিলেন, আরো বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন।
কারণ নবীজি 200 টাকা চাইছেন, আমি 200 টাকা যদি দেই নবীজির সম্মান দেওয়া হয়েছে না, এই জন্য একটু বাড়াইয়া দিলেন। আর আমি যদি কই সুরোহিতপুর মসজিদে একটু কাম হইব, 500 টাকা দেও, তাহলে যেটা ছেঁড়া চলে না, নকল জোড়া তালে দিয়ে রাখছে, ওইটা দিয়ে কম হুজুর এটা মসজিদে দিলাম। মানে যেই টাকা চলে না এটাই মানুষ মসজিদে দেয়, ঠিক নেই? ঠিক তো আপনারাই দেন। 400 দিরহাম হয়েছে, নবীজি বললেন যাও সাদ 400 দিরহাম মোহর দিয়া দাও। মোহর দিয়ে দিছি। সাদ বিয়া করতে তো শুধু মোহর দিলে হইতো না, ওই যে কাপড় কিনা লাগবো না, জুতা মোজা, লিপস্টিক লাগবো না? কথা কেন কেন লাগবো? ও লাগবোই, লাগবো নি, লিপস্টিক দিব না রসুলের সাহাবী? যেটা বুঝে আর কি হেডেই করে লাগবো। জুতা মোজা লাগবো, এগুলা কেনার জন্য তো পয়সা লাগবো। হযরতে সাদ বলছে ইয়া রাসূলুল্লাহ 400 টাকা পাইলাম, আপনি দিয়ে দিলেন ওরে মোহর, আমি আর কই পাইতাম? নবীজি বলছেন যাও আমার একজন গরিব সাহাবী আলীর কাছে যাও, গিয়ে আমি রাসূলের কথা বলো, আলী যেভাবেই হোক তোমাকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, এই ওয়াজ রাখিয়া দিব। আরো জুড়ে বলেন। হযরতে আলী কষ্ট করে 200 দিরহাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আলী কতটুকুন গরিব ছিলেন, আল্লাহর রাসূলের নাম শুনে 200 দিরহাম দিছেন। আমার মন চায় একটু বলতে আলীর কথা, কিন্তু সময় তো বেশি নাই। হ্যাঁ কইতেই বলি লম্বা হয়ে যাইবে। কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হয়। কষ্ট হয় কইছি, কথা তো জায়গায় রয়েছে, আমি শেষ করার আগে হাত উড়ে রেখে দিছি। কষ্ট হইতেছে? আপনাদের মনোযোগ আমার দিকে আনবার চেষ্টা করতেছি। আলীর মতো গরিব মানুষ, মাসের পর মাস যায়, যার ঘরের চুলায় আগুন জ্বলে না, সেই আলীর কাছে নবীজি পাঠাইছে 200 দিরহাম দেওয়ার জন্য। আলী 200 দিরহাম দিছে, আরো বাড়াইয়া দিছে। জোরে বলা লাগবে। আলী কত গরিব 2-3 মিনিটে শুনে দেখেন না, তার আল্লাহর নাম শুনলে, রসুলের নাম শুনলে কেমনে দিয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা স্ত্রী, নবীজির প্রিয় মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে আমরা আবার সাদের কথায় চলে আসব, মনে রাখবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন স্বামীর কাছে 1 পয়সার কোনো জিনিসও কোনোদিন চান নাই। স্বামী মাসের পর মাস চলে যায়, ফাতেমার ঘরের চুলায় আগুন জ্বলে না। পুরা জিন্দেগিতে ফাতেমাকে একটা কাপড় দিতে পারেন নাই, ফাতেমাকে একটা বালিশ কিনে দিতে পারেন নাই। ফাতেমা শুধু আল্লাহর কাছে ডাক দিয়া বলতো, আল্লাহ, দুনিয়ার জমিনে কষ্ট করে কিন্তু কোনো অভিযোগ নাই, কিয়ামতের দিনে তুমি খুশি হয়ে গেলে আমি আল্লাহ রাজি। ওই ফাতেমার একদিন জ্বর হয়েছে, জ্বর। হযরত আলী ডাক দিয়া বলছেন, ফাতেমা, ঘরে কোনো খাবার নাই, আমি খাবারের সন্ধানে বাহিরে যাই। মনোযোগ দিয়া শোনো মুসলমান, কোন কথা বলতে চাই, হয়তো তোমার আমার জিন্দেগির পরিবর্তন চলে আসবে। হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হয়েছেন, কিছু দূর যাওয়ার পরে নবীজির সঙ্গে দেখা। নবীজি বলছেন, আলী, এত সকালবেলা কনকনে শীত, চাদর মুড়া দিয়া কেন বাইর হইছো, কি হইছে? আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন শেষ হইয়া 6 দিন শুরু হয়ে গেছে, আমি ফাতেমার মুখে খাবার দিতে পারি নাই, আমি হাসান আর হুসাইনকে পানি ছাড়া কোনো জিনিস দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে কাজের সন্ধানে বাইর হইছি। আল্লাহর নবীজি চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ,
তুমি তো আমাকে বলছো বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দিবা যদি আমি চাই, কিন্তু আমি দুনিয়ার কষ্টরে গ্রহণ করে নিয়েছি আল্লাহ। আমার কলিজার টুকরা মেয়ে কষ্ট পাবে, আমার সহ্য হয় না। আলীকে ডাক দিয়া বলছেন, আলী এই যে একটা খেজুরের গাছ দেখা যায়, গাছের গোড়ায় গিয়া বলবা আল্লাহর হুকুমে রসুল বলছেন কিছু খেজুর দেওয়ার জন্য ব্যবস্থা করে। আলী নবীজির কথা শুনে খেজুর গাছের কাছে গিয়েছে, গিয়ে দেখে গাছে খেজুর থাকবে দূরের কথা, গাছ মরা, একটা পাতাও নাই। গাছের গোড়ায় ডাক দিয়া বলছে, গাছ আল্লাহর হুকুমে নবীজি বলে দিয়েছে কিছু খেজুরের ব্যবস্থা করে দিতে। কসম রব্বে পাকের জাতে, ওই কথা বলতে দেরি হয়েছে, ওই মরা গাছ থেকে তাজা তাজা খেজুর নিচে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। চিন্তা করো, আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়া শোনো। আলী একটা খেজুর মুখে দেয়, একটা পকেটে এনে অনেকগুলা খেজুর হয়ে গিয়েছে। সংক্ষেপ কথা ভালো করে শুনে, বাড়িতে যাওয়ার পরে ফাতেমারে খেজুর দিলেন, হাসান হুসাইনরে দিলেন। খাওয়া দাওয়া করে অনেকগুলা খেজুর বেঁচে গিয়েছে। এবার আলী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা জীবনে তুমি আমার কাছে কিছুই চাইলা না, আজ বলো না তুমি আমার কাছে কিছু চাইবানি। তুমি আমার স্ত্রী, এক পয়সার কোনো জিনিস জীবনে দিতে পারলাম না, আচ্ছা আমি তোমাকে দিয়ে দেব। ফাতেমা বলছেন, স্বামী আমি যে তোমার কাছে চাইবো তুমি কোত্থেকে দিবা? আলী বললেন, শোনো, এই খেজুরগুলা বাজারে বিক্রি করব, ওই পয়সা দিয়াও তোমার জন্য কিছু আনতে চাই বলো। ফাতেমা বলছেন, স্বামী জ্বরের কারণে মুখটা তিতা হয়ে গেছে, আপনি বললে আমার জন্য যদি একটা ডালিম অথবা ডালিম আনার নিয়ে আসতে পারতেন। আলী বাজারে দৌড় দিছে, খেজুরগুলা বিক্রি করছে, মনে বড় তামান্না, আমার স্ত্রী আমার কাছে আজকে একটা ডালিম চাইছে, জীবন ধন্য যদি স্ত্রীরে খাওয়াইতে পারি। একটা ডালিম কিনছে, ডালিমটা পকেটে নিছে, আর মনে বড় খুশি, জীবনের প্রথম স্ত্রীর কথা রাখতে পারছি, একটা মাত্র ডালিম, জীবনে স্ত্রীর কথা রাখতে পারছি। এদিকে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আসমানে ফেরেশতারা বলা বলি করে, আল্লাহর রসুলের সাহাবীদের থাকলে আল্লাহর রাস্তায় শুধু দান করে, আরেকজন বলে থাকলে দে, না থাকলে কে কারে দেয়, আরেকজন বলে থাকলেও দে, না থাকলেও দেয়। কয়েকজন মিলে ঝগড়া লাগাইয়া দিছে। আল্লাহ বলেন, ফেরেশতারা ঝগড়া করে লাভ নাই, ওই রাস্তা দিয়ে আমার গরীব গোলাম বন্ধুর সাহাবী আলী যায়। আমার আলী রে, আল্লাহর নাম বলে কোন জিনিস চাইয়া দেখো, জীবন থাকতে আল্লাহর নাম নিয়ে বললে আমার গরীব আলীর থাকলেও দিবে, না থাকলে ব্যবস্থা করে দিবে। ফেরেশতা ঈশা রাস্তায় দাঁড়িয়ে কাঁপতেছে, বুড়া মানুষের মতো কাঁপে। আলীরে সালাম দিয়ে বলতেছে, আলী কোথায় যাও? আলী বলছে, বাড়িতে যাই। ভাইরে, আমি একজন পথিক মুসাফির, বৃদ্ধ মানুষ, কতদিন হয়ে গেল খাবার পাই না, তুমি কি আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দিবা? আলী বলছেন, তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই। ওই লোকটা ডাক দিয়ে বলছে, আলী তোমার পকেটে একটা ডালিম আছে, ওই ডালিমটা তো দিতে পারতাম।
আমরা হইলে কইতাম তোর চোখে ঠাডা পড়ছে, এটা আমার পকেটে একটা ডালিম, তুই এটা দেখলে কেমনি? আলী বলছেন, বাইরে ফকির, আমার স্ত্রী জীবনের প্রথমে একটা ডালিম খাইতে চাইছে, তার জ্বর, এই জন্য নিয়ে যাই। ওই ফকির ফেরেশতা ফকিরের বেশে বলতেছে, আলী আমারে দেওয়ার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যদি দেও আমি নিব। আলী ডাক দিয়ে বলছো, তুমি আবার আল্লাহর নাম নিছো, আল্লাহর নামের সঙ্গে কোনো স্যাক্রিফাইস হতে পারে না। তুমি আমার আল্লাহর নাম নিছো, পুরা ডালিম তোমারে দিতে পারতাম না, অর্ধেকটা তোমারে দিয়া দিলাম, আর অর্ধেক কেটে আমার স্ত্রীর জন্য নিয়ে যেতে চাই। ফকির কর, আলী এখানে বক, তোমারে দেইকা দেইকা যদি খাই কলিজাটা ঠান্ডা হয়ে যাইব। অর্ধেক ডালিম খাইছে, খাইয়া আলীরে কয়, আলী আমার কলিজার তো অর্ধেক ঠান্ডা হয়ে গেছে গা, বাকি অর্ধেক দিয়ে দিলে পুরাটা ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? আমরা হইল রে ফিডাইয়া কসকে, আমার বউ একটা ডালিম চাইছে, তুই পুরোটা খাইতে চাস। আলীর কাছে বাকি অর্ধেকটা আছে। আলী বলছেন, আমি দিতে পারবো না। ও বলতেছে, না না আপনার দেওয়ার দরকার নাই, আল্লাহর ওয়াস্তে যদি দিতেন। কার ওয়াস্তে? রুজুরে কন্যা। আলী বললেন, আবার আল্লাহর নাম, আবার আল্লাহর নাম, যা বাকি অর্ধেক দিয়া দিলাম। হ্যাঁ, মাঝে মাঝে কই দেখি সবাই কন্যা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলী পুরা ডালিম দিয়া এবার চিন্তায় পড়ে গেছে। বউর সারা জীবনে একটা ডালিম চাইছে, ওটা যদি দিতে না পারি, বউ কইব সারা জীবনে কিছু চাইলাম না, ওর নামের জুয়েল এটা চুরি দিলে না, আজকে একটা ডালিম চাইলাম তাও দিতে পারলা না, বিয়া করছিলা কেন, রোজা রাখলা না? আর আমাদের এই বউ হইলে তো রাত্রে বালিশ দিয়া ফিডাইয়া জাতা দিয়া মাইরা ফেলাই দিত, ঠিক কিনা? ওইটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, মাইরা দিত, এটা ঠিক। আমার বন্ধুগণ, হযরতে আলী এক পা সামনে যায়, দুই পা পিছনে যায়, বাড়িতে গিয়া কি বলতাম ফাতেমাকে। এগুলা করতে করতে সারাদিন কাটাইয়া সন্ধ্যার পরে বাড়িতে গেছে, গিয়া দেখে হযরতে ফাতেমা ঘরের সামনে হাঁটাহাঁটি করেন। আল্লাহ, মনে হয় জ্বর একটু কমছে, যদি জ্বরটা একটু কমে যায় আর ডালিমের কথা যদি মাথা থেকে ভুলে যায়, আল্লাহ আমি বাঁচছি, আমি তো আনতে পারলাম না, রাত্রেটা কোনোভাবে কাটাইয়া দেও, সকালে কাম কাজ করে একটা ব্যবস্থা করব। সুবহানাল্লাহ বলেন না? দুজন ঘুমাইছে, আলী বড় খতমের দোয়া পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, ফাতেমারে রাত্রবেলা ডালিমের কথা মনে কইরো না, যদি মাঝ রাইতে মনে হয় ডালিম কই, তাহলে তো আমার ঘরে থাকা হইতো না। গভীর রজনী, রাত 2টা-3টা, হঠাৎ করে আলীর দরজায়, কে এত রাত আমার দরজায়? কোনা সালমান ফার্সি। সালমান ফার্সি, তুমি তো বুড়া মানুষ, আল্লাহ রসুলের সাহাবী, পারস্য দেশের মানুষ, তুমি তো বুড়া ডাক্তার মানুষ, এত রাত আমার দরজায় কেন? আলী, খবর আছে, সুসংবাদ আছে, দরজা খুলো। সুসংবাদ কি? এ তেমনি জান বসে না, বউর একটা ডালিম দিতে পারছি না। তুমি সুসংবাদ? কি সুসংবাদ? কয় আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে ডালিম দিছে, ডালিম। এই আওয়াজ দিলে ওয়াজ করতাম না? সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে। বাইরে কইছিলাম 10টা রাইখা দিব, ভাই আমি মইরা যাইব, দেখি রে গীতা রে, এরে গীতা ভাই 4 বছর কথা রাখছি, একটা পর্যন্ত এখানে ওয়াজ করছি গত বছর, কিন্তু আমার কষ্ট দিও না আজকে। আলী দরজা খুলছেন, সালমান ফার্সি ঘরে। আলী, আল্লাহর রসুল এটা আমারে দিয়া বলছেন, আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য এটা পাঠাইছে। আলী হাতে নিছে, নিয়ে কয় ভাই কারো গাছ থেকে নিয়ে আসছো, কারো বাগান থেকে পারছো? কয় না না, আল্লাহর রসুল দিছে।
আলী গুনে 1 2 3 4 5 6 7 8 9। কে সালমান, ডং করো আমার সাথে, মস্করা করো, কার বাগান থেকে রাত্রবেলা নিয়ে আইসো, আমার ঘুম ভাঙাইছো? 9টা কি? কয় 9টা না 8টা, আমি কি জানি। কয় 9টা হইব কেন? হইলে তো 10টা হইতো। 10টা মানি? আমি তো জানি না কয়টা। কয় আরে আমি আজকে আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করছি, আল্লাহ যদি সত্যি দিতে হয় তাইলে 1-এ 10 দিবে। রব বলেছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ যদি দে, একটা আল্লাহর রাস্তায় দিলে 10 গুণ দেওয়ার কথা। আল্লাহ যদি বিনিময় দিব তাইলে 9টা দিব কেন, 10টা দিব? 9টা দিছে কেন? আমি যদি বুঝতাম আমার আল্লাহ গরিব, আমি যদি বুঝতাম আমার আল্লাহ কৃপণ, আমার আল্লাহ দেয় না, তাইলে মনে করতাম কেন 9টা নিয়ে আসছো? এটা বুয়া, আল্লাহ দেয় নাই, নিয়ে যাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। চিন্তা করছেন আজকে আল্লাহ রাস্তায় একটা দিছে, আল্লাহ বলছেন 1-এ 10, তাহলে আল্লাহ দিলে তো 10 দিবেন, 9টা কেন? কি ইমান? সালমান কয় ভাই কইছিল 10টা, দিছে 9টা, রাগ করো কেন? আচ্ছা একজন মানুষে কইছিল 10 টাকা দিমুনে তোরে, যা 9 টাকা দিছে, কিছু করার আসেনি, রাখ কেন? না রাখতাম না, এটা আল্লাহর কোনো কথা হইতে পারে না, আমি এটা নিতাম না, নিয়ে যাও। কতক্ষণ পরে সালমান বলতেছে আলী, আল্লাহর রাসূল আমার কাছে 10টাই দিছিল, আমি একটা পকেটে রাখছিলাম। সুবহানাল্লাহ বললেন না? আমি একটা পকেটে রেখে দিয়েছিলাম তোমার ঈমান পরীক্ষা করতে। তুমি যে 1 দিয়া 10এই বিশ্বাস করো, একটা দিছি, আল্লাহ দিলে 10 দিব, 9টা কেন? বাপ রে বাপ, এমন শক্ত ঈমান। এই যে পকেটে একটা রে ভাই নিয়ে যায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? চিন্তা করছেন নি কি ঈমান তাদের? লম্বা হয়ে যাইতেছে। এই আলীর কাছে নবীজি পাঠাইছেন সাদ রে, কয় টাকার জন্য? এরা মনে হয় ভুলে গেছে গাওয়া। কয় টাকা? 200 টাকা। তিনি 200 দিছেন, আরো বাড়াইয়া দিছেন। সুবহানাল্লাহ। হযরত সাদ আস-সালামি এগুলা নিয়ে বাজারে গেছে, মদিনার বাজারে। কাপড় কিনবো, জুতা মোজা কিনবো, কালকে তার বিয়া, সব কিনবো, বাজারে গেছে। কি চিন্তা, পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েরে বিয়ে করতেছে, ঠিক না? বাজারে গেছে, কাপড় চোপড় কিনতে লাগছে, হঠাৎ শুনে বাজারে কে ঘোষণা করছে, মদিনার বাজারের মানুষ, এই বাজারে কি কেউ আছো আশিকে রাসূল, আল্লাহ রসুল রে মোহাব্বত করে এমন কি কেউ আছো? আল্লাহ রসুলের সঙ্গে কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে নবীজি চলে যাচ্ছেন, আশিকে রাসূল থাকলে বাইরে যুদ্ধে যাও। হযরত চিন্তা করে আমি আজকে বাসর রাত্র করব, আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে থাকবে, দরকার নাই বাসর রাত্রের। আমি আল্লাহ রসুল যদি শহীদ হয়ে যায়, আমি বেঁচে থেকে লাভ নাই, আমিও চলে যাব জিহাদের ময়দানে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে সব ফালাইয়া বাজারে গিয়ে 100 টাকা দিয়ে, 100 দিরহাম দিয়ে একটা গুড়া কিনছে। একটা গুড়া কেনার কথা ছিল বউর কাপড়, কিনছে গুড়া। কিনে আরো কিছু টাকা দিয়ে একটা তরবারি কিনছে, আরো কিছু টাকা দিয়ে একটা কালো কাপড় বুরকার মতো কিনছে। কিনে গুড়ার পিঠে সওয়ার হইয়া মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ডেকে দিয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। চিন্তা করে, হওয়ার কথা ছিল তার বাসর রাত্র, নবীজি এর পাঠাইছেন বাজারে, আর ও যায় কই? কি মোহাব্বত। চিন্তা করে, আমরা এলাকা দৌড়, যুদ্ধ থাক, বিয়াগে কইরে লই, চলে গেছে। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ রসুল দূর থেকে তাকাইয়া দেখে একজন মানুষ মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফেরদেরকে কসুর মতো কাটে, কিন্তু এটা যদি আমার সাহাবী হবে, চেহারা বন্ধ করে রাখছে কেন আমি তো চিনি না। আর আল্লাহর যদি ফেরেশতা হবে, কালো বুরকা পরে আসছে কেন তাও তো বুঝি না। কে রে? মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কে রে? কালো কাপড় দিয়া ডেকে রেখেছে, তাকে চিনাও যায় না, কি ব্যাপার কে? দীর্ঘক্ষণ যুদ্ধ হল, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে।
আল্লাহ রসুল সমস্ত সাহাবীদের হিসাব করলেন, আহত নিহতদেরকে দেখলেন। হঠাৎ করে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই কর্নারে কালো কাপড় দিয়ে মুড়া, ওই লোকটা কাতরাচ্ছে, জখম হয়ে পড়ে আছে। আল্লাহর রসুল বললেন, ওরে আমার কাছে নিয়ে এসো, আমিও যাই। আল্লাহ রসুল কাছে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, আল্লাহ, এটা তো আমার কালো সাহাবী সাদ। ও সাদ, তোমারে আমি পাঠাইছি বাসর রাত্রে বিয়ে করে বাসর রাত্রে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যাওয়ার জন্য। তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো? তোমারে না আমি স্ত্রী উঠাইয়া নিয়ে আসার জন্য টাকা দিছিলাম। সাদ ঘুঙ্গাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিহাদের ময়দানে চলে আসবেন, আর আমার মতো সাহাবী আশিক রাসূল হতে পারবো না। আমি এখানে বাসর রাত্রে যাব, আর আপনি যুদ্ধের ময়দানে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই টাকা দিয়ে অস্ত্র কিনে যুদ্ধে এসেছি। আমার নবীজি বলছেন, সাদ, কালো কাপড় দিয়ে মুখ ডাকছো কেন? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ডাকছি, আপনি যদি যুদ্ধের ময়দানে আমাকে চিনতে পারেন, আমাকে ফিরাইয়া দিবেন বাড়িতে। যা, আজকে স্ত্রীকে উঠাইয়া নিয়ে যা। আমি আশিক রাসূল হতে পারবো না, আশিক রাসূল। এই জন্য আমি কালো কাপড় দিয়া ঢেকে রেখেছি, কেউ যেন আমাকে চিনতে না পারে, আপনি যেন আমাকে চিনতে না পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মরে যাই, আমি কি জান্নাতে যাব? আল্লাহ রসুল বলছেন, সাদ রে, এই মুহূর্তে তুমি যদি শহীদ হয়ে যাও, আমি নবীজি সাক্ষী দিলাম, আমি তোমার জানাজা পড়াবো, আমি তোমাকে কবরে রাখবো। কিয়ামতের দিনে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি যেই জান্নাতে যাব, আমার ওই কালো ভিটগুটে কোটগুটে কালো ওই সাদরে সঙ্গে নিয়া আমি সেই জান্নাতে চলে যাব। কোন সুবহানাল্লাহ। চিন্তা করো, কিছুক্ষণ ধরে শহীদ হয়ে গেলেন। নবীজি জানাজা পড়াইয়া কবরে রাখতে যাবেন। নবীজি যে কাপড় এভাবে ধরছে, ধরে বৃদ্ধাঙ্গুলির উপরে এভাবে পা দিয়া দিয়া হাঁটে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধাঙ্গুলিতে ভর দিছেন কেন? বৈশা আপনি পা ভিজাইয়া হাঁটেন না কেন? নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার সাদের জানাজায় আল্লাহর এত হাজার হাজার লাখ লাখ ফেরেশতা জমিনে এসেছে, আমি যে পুরো পা মাটিতে লাগাবো এমন জায়গা জমিনে নাই। আল্লাহু আকবার। পুরা জমিন ভরে গিয়েছে। আমার বন্ধুগণ, তারা ছিলেন আশিকে রাসূল। তারা তাদের জীবন দিয়েও এই জমিনে দিন জিন্দা করেছে। আর আমরা এমন আশিকে রাসূল, শুধু জিলাফি আর মিষ্টিতে আশিকে রাসূল, পরে আর আশিকে রাসূল নাই। কথা কি বুঝতেছেন আমার ভাই? আমি বুঝতেছি ভাই। হুজুর ভাই, তুমি তাড়াতাড়ি আও, তুমি এখানে থাকো না, আমার কাছে আসো আসো। আরে আমি 1-2 মিনিটে রেখে দিই ভাই। আপনারা কেউ উঠবেন না, জায়গা করে দেন, বসার সুযোগ করে দেও। আরো আসবেন, আমি কিন্তু রেখে দিব হুজুরের নিয়ে। আমি 1 মিনিট বা 2 মিনিট, আমি আপনাদেরকে ভালোবেসে আসছি। শুধু শুধু আমি না আসলে আপনারা মনে করবেন কি, আরো কিছু মনে করে ফেলাইবেন, এই জন্য আমি চলে আসছি। আপনারা কিছু মনে করেন। ওই ভাইয়ের সাথে কথা বলছি ভাই 10টা রেখে দিব, কিন্তু এখন 10:20। না না, আমি পরে যেতে পারবো না, আমি তো শুধু যাওয়ার জন্য নাই। না না, আসেন ভাই, এগুলো কইরেন না আমার সাথে। 4বার ভাষা যদি দিলের ভিতরে ঢুকে যায়, নবীজি বলেছেন, ও উম্মতেরা, তোমরা আমাকে দিল দিয়ে ভালোবাসো, কলিজা থেকে তোমরা আমাকে ভালোবাসো। আমি নবীজি কথা দিলাম, এই পৃথিবীতে তোমাদেরকে কষ্ট করতে হবে না। কে গালি দিল, কে কি করলো বলতে হবে না। আল্লাহর গোলাম সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, দুনিয়ার জমিনে বিপদে পড়ে গিয়েছি। আল্লাহ বলো না,
জানি আমাদের চাইতে তোমার অনেক মায়ার বান্দা বান্দি আছে, কিন্তু আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কোনো আল্লাহ নাই। বলো না কার কাছে যাব, কে আমাদেরকে ক্ষমা করবে, একটু বলো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া যদি তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দা, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে যদি ডাক দিতে পারো, তোমার পুরা জিন্দেগীর অপরাধ গুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যত অপরাধ করি, যত গুনাহ করি, ভাই তুমি কি গুনাহ করছো? জেনা করে ফেলছ, কবিরা গুনাহ করে ফেলছ, ভয় পাইও না, ভুল পথে যাইও না, গভীর রজনীতে রবের কদমে সেজদায় পড়ে যাও। রব বলছেন, বান্দা সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, মা বাপ তোমার ঘর থেকে তাড়াইয়া দিছে, দরজা খুলে দেয় না, গ্রামবাসী গ্রাম থেকে তাড়াইয়া দিছে, পীর সাহেব তোমাকে তাড়াইয়া দিছে, কোন নবী যদি তার উম্মতকেও তাড়াইয়া দেয়, আল্লাহ বলেন, বান্দা যত অপরাধ কর, আমি না তোরে আমার হাত দিয়ে বানাইছি, আমি তোরে তাড়াইয়া দিতে পারবো না, আমার দরজা তোর জন্য খুলে দিলাম, আয় আমার কাছে তওবা কর, আমি আল্লাহ কথা দিলাম তোকে মাফ কইরা আমার কুলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দেব। আমার কথা কি আপনারা বুঝছেন? সুতরাং চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, চলার পথে অপরাধ হয়ে যেতে পারে, চলার পথে গুনার কাজ করে ফেলতে পারি, ক্ষমা করবেন কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন না।